নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের আবার একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বানাবো প্রন চিলি। প্রন চিলি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি দেখো চিংড়িটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে উপরের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ভিতরে যে একটা কালো মতো সরু নোংরা থাকে, সেই নোংরাটাকে এইভাবে হালকা ছুরি দিয়ে একটু কেটে নিলেই কিন্তু নোংরাটা অনায়াসে বেরিয়ে আসবে। এখানে বেশ কিছু মশলা নিয়েছি দেখো, কালো মরিচের গুঁড়ো, বিট লবণ, আদা রসুনের পেস্ট, একটা গোটা ডিম নিয়েছি সয়া সস, নিয়েছি ভিনিগার আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার চিংড়ির মধ্যে আমি এই সমস্ত কিছু উপকরণকে মাখিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিলাম ভিনিগার, 1 চা চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, দিয়ে দিয়েছি একটা গোটা ডিমের অংশ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। মানে চিংড়ির পরিমাণ কতটা সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো মরিচের গুঁড়ো। আর এর মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশিক্ষণ মাখানোর দরকার নেই, চিংড়ি যেহেতু নরম, যার জন্য খুব বেশিক্ষণ চিংড়িকে ম্যারিনেট করার দরকার নেই। আর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই কিন্তু হবে। মানে হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এটা খুব কম সময়ে তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। মানে হঠাৎ করে বাড়িতে যদি গেস্ট এসে যায়, তাহলে তোমাদের বাড়িতে যদি চিংড়ি এইভাবে স্টোর করে থাকে তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এরকমভাবে একটা রেসিপি বানিয়ে গেস্টদের সার্ভ করতে পারো। তো দেখো খুব ভালোভাবে আমি এরকমভাবে ম্যারিনেশন করে রেখে দিলাম। এবার এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে দেখো, এটা চিংড়িটা কিন্তু খুব ভালোভাবে গায়ের মধ্যে মশলাগুলো ধরে নিয়েছে। এবারে উপরের কোটিংটার জন্য আমি এখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো দেখো এখানে দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে সাদা তেলটা এদিকে গরম হোক। এবারে এটাকে আমি মানে তেলটা যখন একটু বেশি গরম হয়ে যাবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা একদম লো করে দেবে। কারণ খুব বেশি মানে জোর আছে কিন্তু এটা ভাজানো যাবে না, তাহলে কিন্তু উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং তাহলে ক্রিপসি ভাবটা কিন্তু একদমই আসবে না। যার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম তোমরা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভাজার চেষ্টা করবে। মানে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে তোমরা আঁচটাকে কমিয়ে দেবে। এবারে এখানে বেশ কিছু দেখো সবজি কেটে নিয়েছি। এখানে আমি বেশ কিছুটা মানে একটা গোটা রসুনের হাফ পোর্শন আমি এরকম একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। এখানে নিয়েছি দেখো পেঁয়াজ আর নিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এবারে চিংড়িগুলো একদিকটা ভাজা হয়ে গেলে অপোজিট সাইডটাও ঠিক এরকমভাবে উল্টে পাল্টে তোমাদের ভেজে নিতে হবে। খুব ভালো করে কিন্তু একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা বেশ ক্রিপসি খেতে হবে। মানে এটা তাহলে রান্না হয়ে যাওয়ার পর যে গ্রেভিটার মধ্যে দেবে, সেই গ্রেভিটার মধ্যে চিংড়িটা খেতে ভালো লাগে। এবারে একটা গ্রেভি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম দেখো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল, আর দিয়ে দেবো আমি বাকি মশলা মানে যে সসগুলো দেবো সেই সসগুলো। খুব ভালো করে আমি দেখো কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলিয়ে নিলাম। খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার এর মধ্যে তোমরা দেবে না। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী টমেটো সস। মানে এখানে চিংড়ির পরিমাণ আছে 250 গ্রামের মতো, তো 250 গ্রাম চিংড়ির অনুযায়ী কিন্তু আমি এখানে সমস্ত মশলাগুলো নিয়েছি। দিয়ে দিলাম দেখলে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস কিন্তু 1 চা চামচের মতো দেবো, কারণ বেশি সয়া সস দিলে কিন্তু চিংড়ির কালারটা মানে চেঞ্জ হয়ে যায়, কালো কালো দেখতে লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনিগার, কারণ যেহেতু টমেটো সস টক, যার জন্য ভিনিগারটা খুব বেশি দেওয়ার দরকার নেই। তো দেখো গ্রেভি করার জন্য যে সসটা বানানোর দরকার ছিল, সেই সসটা আমি এখানে রেডি করে নিলাম। এদিকে চিংড়িগুলো ভাজা হয়ে, চিংড়িগুলো কিন্তু খুব ক্রিপসি করে এখানে ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো কিন্তু গ্রেভিতে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। তো চিংড়িগুলো তুলে নিচ্ছি। চিংড়ি যেহেতু নরম, যার জন্য ভাজতে খুব টাইম অবশ্যই লাগে না। এবার যেই কড়ার মধ্যে ভাজার পর তেলটা রয়ে গেছিলো, সেই তেলের মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দিয়ে দিতে হবে। তবে হাইতে দিয়ে দিলেই কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, কারণ এই সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। 2-4 বার এরকমভাবে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেছি। 2-4 বার এইভাবে হালকা করে নাড়ার পরেই কিন্তু যে সসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। সবজিটাকে কিন্তু একদম কাঁচা কাঁচাই রাখতে হবে, তবে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, যার জন্য কিন্তু গ্রেভিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘন হয়ে যাবে। তো তারপরে কিন্তু চিংড়িটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। চিংড়িটা দিয়ে মিনিট 2 ফুটিয়েই কিন্তু তোমাদের যেটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমার দেওয়া রেসিপি থেকে একবার হলেও তোমরা ট্রাই করতে পারো।
তো এবারে দেখো খুব সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু মানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য ঝোলটা বা গ্রেভিটা একটু মানে থিকনেস হয়ে গেছিলো, ঘন হয়ে গেছে, যার জন্য এখানে আমি সামান্য একটু জল অ্যাড করেছি আর দিয়ে দিলাম খুব সামান্য নুন আর সামান্য একটু স্বাদের জন্য চিনি, মানে টক মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য যতটুকু চিনি দরকার। তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তো রেডি হয়ে গেল একদম প্রন চিলি। তো এটা গরম রুটির সাথে বা ফ্রাইড রাইসের সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক